হাই গাইস, দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মালপোয়া। মালপোয়া বানিয়েছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো ভালো লাগে না, তাই তোমাদের কাছে আমি মালপোয়া শেয়ার করছি। আর আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। ওদেরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট করো। কি নিচ্ছি দেখো, মালপোয়া বানানোর জন্য নিচ্ছি আমি ময়দা। আমি ময়দা নিচ্ছি 4 হাতা ময়দা নিচ্ছি। আর নিচ্ছি চালের গুঁড়ো, নিচ্ছি 2 হাতা। 2 হাতা চালের গুঁড়ো নিলাম। 4 হাতা ময়দা নিচ্ছি আর 2 হাতা চালের গুঁড়ো নিলাম। আর নিচ্ছি এর মধ্যে সুজি আমি নেব প্রায় 4 হাতার মতনই সুজি নিচ্ছি। সুজি আর চালের গুঁড়োটা দিলে হয় কি, বেশি একটু সুন্দর মচমচা হয়, একটু শক্ত শক্ত টাইপের হয়, খেতে ভালো লাগে। তাই জন্য আমি এর মধ্যে সুজি আর চালের গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন একটা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মেশানো। এবার নিচ্ছি এর মধ্যে একবারে চিনি দিচ্ছি। চিনিটাও আমি দেবো পরিমাণ মতন দিচ্ছি, একটু বেশি না হলে একটু বেশ পিঠে পায়েসে একটু মিষ্টিটা একটু ভালো, কড়া মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য একটু কড়া মিষ্টি নিচ্ছি। চিনি দিচ্ছি প্রায় 5 হাতার মতন চিনি দেবো আমি, না 4 হাতেই দিলাম। দেখলাম চিনির দানাটা একটু বড় বড় চিনি দানা আছে, আমি 4 হাতেই চিনি দিচ্ছি। এবার মিশিয়ে ভালো মতন এবার আমি একটু দিচ্ছি এর মধ্যে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম। এই যে ফুটিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে দুধ দিচ্ছি। দুধটা দিয়ে গুলাবো, পরে যদি লাগে তাহলে আমি একটু জল দিচ্ছি। হচ্ছে না, আমি প্যাচারার দিয়ে নিচ্ছি। আমি এবার একটু জল দিচ্ছি, দুধটাতে একটু কম হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। একটু নুন দিচ্ছি, কারণ নুনটা দিলে টেস্টটা ভালো আসা হয়, একটু নুন দিচ্ছি। যদি ধুলো ঠুলো থাকে এ হয়ে যাবে। এই যে একটু মৌরি দিচ্ছি। মালপোয়ার জন্য ব্যাটারটা ঠিক এইরকম হলে ভালো, পাতলা পাতলা হবে, বেশি ভারী হবে না, তাই জন্য এরকম ব্যাটারটা আমি রাখলাম। হয়ে গেছে আমার ব্যাটার তৈরি করা। এবার আমি 5 মিনিট রাখবো এটা ভিজিয়ে, কেননা সুজিটা যেহেতু দেওয়া আছে, সুজিটা ভিজে একটু ভারী হবে, তাই আমি 5 মিনিট রেখে দিচ্ছি। আমি 5 মিনিট পরে ভাজবো, তখন আমি আবার ভিডিও। সুজিটা ভিজে দেখো কতটা ভারী হয়ে গেছে, পাতলা ছিল কতটা ভারী হয়ে গেছে, দেখেছো তো? দেখো অনেকটা ভারী হয়ে গেছে। এবার আমি ভাজবো, তার জন্য কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াটা ভেজে নেব। এটা উনুনে দিতে হয়, তাই ছোট্ট একটা বানিয়ে আগে আমি উনুনে দিয়ে দিচ্ছি। এখন তো উনুন নেই, এখন গ্যাসের পিঠে আমি একটু দেবো এটা, তাই ছোট্ট একটা বানিয়ে নিচ্ছি আগে। এখন আমি মালপোয়া ভেজে নিচ্ছি এক এক করে। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো মালপোয়া। ভালো লাগছে না দেখতে বন্ধু? দারুণ হয়েছে তাই না বন্ধুরা? দেখতে কত সুন্দর লাগছে, বেশ লাল লাল ফুলা ফুলা মালপোয়া, আর কড়া করে ভাজা, দারুণ।
হয়ে গেছে, এটা কড়া করে ভেজে নিয়েছি, এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে আমার একটা লাইক করো, কমেন্ট করো। আর কে কোথাতে তোমরা দেখছো আর কে ভালোবাসো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে নমস্কার, পুরো ভিডিওটাই দেখবে। আর আমার হয়ে গেছে ভাজা, আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি, কতটা নিয়েছি, কী করেছি, সব কিছু শেয়ার করছি। আর তোমাদের কাছে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে। আর যাওয়ার আগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার বন্ধু, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরও সাবস্ক্রাইব করে দেবো, তোমরা করো, আমাকে করো, আমিও তোমাদের বন্ধু হতে চাই, তোমরাও আমার বন্ধু হয়ে যাও। নমস্কার বন্ধুরা।